আজকের গল্পটা একটু আলাদা, সমুদ্রের গভীর থেকে উঠে আসা এক রহস্য নিয়ে। আমাদের আজকের নায়ক হলো হেরিং মাছ। সাধারণ এই মাছ দেখতে আসলে খুবই অসাধারণ। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের ঠান্ডা পানিতে তারা দল বেঁধে ঘুরে বেড়ায়, একসঙ্গে যেন এক পরিবার। তবে এদের একটা বিশেষ ক্ষমতা আছে যা অদ্ভুত এবং মজারও। শুনলে আপনিও অবাক হবেন। হেরিং মাছেরা নিজেদের মধ্যে যোগাযোগ করে বায়ু নির্গমন করে, অর্থাৎ ফার্টের মাধ্যমে। হ্যাঁ, ঠিক শুনছেন। তারা যখন নিজেদের দলের সাথে কথা বলতে চায় তখন শরীরের পেছনের অংশ দিয়ে ছোট ছোট বুদবুদ ছাড়ে, আর এই বুদবুদ থেকে এক একটা টিক টিক শব্দ হয় যা তাদের দলের সবাই বুঝতে পারে। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াটির নাম দিয়েছেন ফার্স্ট রিপিটিটিভ টিক, সংক্ষেপে এফআরটি। শব্দটি শোনার পর নিশ্চয়ই একটু মুচকি হাসি আসছে। তবে হেরিং মাছদের কাছে এটাই এক বিশেষ কৌশল। এখন প্রশ্ন আসে, এই টিকটিক শব্দ কি অন্য বড় শিকারী মাছেদের কানে যায় না? উত্তর হলো না। এই টিকটিক শব্দটা এতটাই নিম্ন ফ্রিকোয়েন্সির যে শিকারী প্রাণীরা সহজে ধরতে পারে না। শুধু হেরিং দলের সদস্যরাই একে বুঝতে পারে। এই শব্দটা তাদের বিপদের সংকেত বা একত্রে সাঁতারের দিক পরিবর্তনের সংকেতও হতে পারে। এমনকি যখন দলের কারো কোনো বিপদ আসে তখন এই শব্দের মাধ্যমেই সবাই সতর্ক হয় এবং দ্রুত স্থান পরিবর্তন করে। এটাই তাদের বেঁচে থাকার গোপন রহস্য। বিজ্ঞানীরা যখন প্রথম হেরিং মাছদের এই আচরণ লক্ষ্য করেন তখন একটি ট্যাঙ্কে অনেক হেরিং মাছ রাখা হয়েছিল। তারা লক্ষ্য করলেন মাছগুলো মাঝে মাঝে বুদবুদ ছাড়ছে আর সেই সঙ্গে একটা ছোট টিক টিক শব্দ হচ্ছে। এই ঘটনাটাই বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করে। এরপর শুরু হয় গবেষণা এবং জানা যায় এই চমকপ্রদ যোগাযোগ পদ্ধতির কথা। হেরিং মাছদের শুধু বুদ্ধিমত্তাই নয়, সৌন্দর্যও রয়েছে। তাদের দেহের রূপালী রং আর সূক্ষ্ম আঁশ এক অসাধারণ সৌন্দর্য দেয়। এই মাছগুলো প্রায় 3 থেকে 4 বছরে পরিপক্ক হয় এবং 10 থেকে 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদের জীবন তাই শুধু মজার নয়, বরং সমুদ্রের গভীর জগতে এক বিচিত্র রহস্যের অংশ। এই ছোট্ট হেরিং মাছের বায়ু নির্গমনের মাধ্যমে যোগাযোগের কৌশলটা হয়তো প্রথমে হাসির উদ্রেক করে, কিন্তু সমুদ্রের গভীরে তাদের সুরক্ষার এক গুরুত্বপূর্ণ উপায়ও বটে। শিকারী প্রাণীদের চোখ এড়িয়ে এই বিশেষ শব্দই তাদের পরিবারকে সুরক্ষিত রাখে। অর্পিতা জাহান, RTV।